এই যে পলিটিক্যাল কালচার চেঞ্জ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আশা করি এটা বাংলাদেশ ফলো করবে। আমি একটা বাংলাদেশের জাতীয় সংসদের একটা ফিল পাচ্ছিলাম এখানে, যেমন হচ্ছে মানুষ যে বলে থাকে যে এটা সেকেন্ড পার্লামেন্ট, কাশুকে বাংলাদেশ সেকেন্ড পার্লামেন্ট বলা হয়, রুমে রেখে ওইখানে ক্লাসের মুখোমুখি তারা তাকে আক্রমণ করা হচ্ছে, তার চেয়ার টেবিল ভেঙে দেওয়া হচ্ছে, তাকে আসতে দেওয়া হয়নি। এরকম পরিস্থিতি আমরা নিশ্চয়ই দেখেছি। অর্থাৎ তার আগে প্রত্যেকটা আসলে একটা পলিটিক্যাল কম্পিটিশন ছিল, যেটা অনেক বেশি ছিল এবং সবাই যে ইউনাইটেডলি কাজ করবে এই জিনিসটা কম লক্ষ্য করা গেছে, যেটা আমার অবজারভেশন। সেদিক থেকে আজকে যে গত 2 মাস সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের 28 জন প্রতিনিধি এবং হল সংসদের সবাই একসাথে কমন করে সকল ভেদাভেদ এবং মতামত বৈচিত্র্যমত এক পাশে রেখে একযোগে যে কাজ করছেন, আজকে সবাই এসে একসাথে বসছি, কাজ করছি, এই চমৎকার ঐক্য, এটা শুধু প্রত্যেকের হাততালি করার ঐক্য একসাথে, আমরা সবাই সবাই একটা ভালো ধারণা সৃষ্টি করেছে। এই যে পলিটিক্যাল কালচার চেঞ্জ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আশা করি এটা বাংলাদেশ ফলো করবে, পুরো বাংলাদেশ ফলো করবে এবং ফলো করতে বাধ্য আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় যে পথে যায়, বাংলাদেশ সেই পথে যায়, আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, এটা ইতিবাচক। আর এই যে আজকে 2 মাস পরে আমি কিছু জায়গায় জিজ্ঞেস করছিলাম, স্যার অভিষেক করছেন না কেন? স্যার বললো যে অভিষেকটা আমরা হল পর্যায়ে করব, হল পর্যায়ে ফর্মালি করে কাজ শুরু হয়ে গেছে। এখন 2 মাস পরে স্যার যে আবার আগ্রহ দেখিয়ে এই যে সবাইকে নিয়ে বসা এবং এই যে পর্যালোচনাগুলো শোনা, আমি একটা বাংলাদেশের জাতীয় সংসদের একটা ফিল পাচ্ছিলাম এখানে, যেমন হচ্ছে যে তাদের সমস্যাগুলো বলছে এবং বিসি স্যার এগুলো শুনছেন, সুপিরিয়র অভিভাবক হিসেবে সবকিছু শুনছেন, নোট রাখছেন, আমাদের হলের প্রাপ্তাক্ষ স্যাররা, ডিন স্যাররা শুনছেন এবং সমাজের যারা শুনছেন, যে চমৎকার একটা পরিবেশ। এটার জন্য ডাকসুর সাদিক কায়েম ভাই সহ পুরো টিম এবং বিসি স্যার সহ সকল শিক্ষকবৃন্দ আছেন, সবাইকে অভিনন্দন করা যাবে, সবাই একটা করে তাদের হাতটা যদি আমরা সুন্দর আমরা রিকোয়েস্ট করবো মাঝে মাঝে কিছুদিন পর এই আয়োজন করা দরকার। আসলে যে আমরা প্রতিনিধিত্ব করছি, মানুষ যে বলে থাকে যে এটা সেকেন্ড পার্লামেন্ট, কাশুকে বাংলাদেশ সেকেন্ড পার্লামেন্ট বলা হয়, এটা একটা ভালো এক্সাম্পল। আপনাদের পার্লামেন্ট রূপান্তর দেখতে চাই, যেখানে আমরা সবাই সমস্যাগুলো বলবো, স্যাররা শুনবেন, যেটুকু পারার চেষ্টা করবেন, অথবা স্যারের কোনো যদি লিমিটেশন থাকে সেটা আমাদের ক্লিয়ার করবেন। আমরা ক্লিয়ার করতে চাই সবকিছু ব্যাপারে।